আসসালামু আলাইকুম। যুদ্ধের সাইরেনকে পুঁজি করে একদল মানুষ মেতে উঠেছে বিল ফাঁকি দেওয়ার উৎসবে। হ্যাঁ, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে বিরাজ করছে টানটান উত্তেজনা। মাঝে মধ্যে ধেয়ে আসা মিসাইল আর ড্রোন হামলার শব্দে কেঁপে উঠছে ইসরায়েলের শহরগুলো। প্রাণ বাঁচাতে মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের দিকে, কিন্তু সেই চরম বিপদের মুহূর্তকেও কেউ কেউ নিজের হীন স্বার্থে ব্যবহার করছে। খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যমেই উঠে এসেছে এমন এক অদ্ভুত ও চাঞ্চল্যকর তথ্য। যখন মিসাইল আছড়ে পড়ছে, তখন সাধারণ মানুষের মনে থাকার কথা মৃত্যু ভয়, কিন্তু ইসরায়েলের কিছু চতুর নাগরিকের মাথায় ঘুরছে অন্য চিন্তা। ইসরায়েলি চ্যানেল 13-এর এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, সে দেশের রেস্তোরাঁ ও শপিং সেন্টারগুলোতে এখন এক নতুন ধরনের ধান্দা শুরু হয়েছে। মানুষ ইচ্ছে করেই খেয়ে দেয়ে বিল না দিয়ে সাইরেন বাজার অপেক্ষায় বসে থাকছে। ইসরায়েলে এখন সাইরেন বাজা মানেই হলো কয়েক সেকেন্ডের মধ্যে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া। যখনই ইরান থেকে মিসাইল হামলার সতর্ক বার্তা হিসেবে সাইরেন বেজে ওঠে, তখন রেস্তোরাঁ বা শপিং মলে থাকা মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। ঠিক এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিচ্ছে কিছু অসাধু লোক। সবাই যখন প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে, তখন এই ব্যক্তিরা খাওয়া শেষ করে বিল না দিয়ে ভিড়ের মধ্যে গা ঢাকা দিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনেকে রেস্তোরাঁয় গিয়ে আয়েশ করে খাবার অর্ডার করছেন এবং ধীর গতিতে খাচ্ছেন। তাদের মূল লক্ষ্যই হলো খাবার শেষ হওয়ার আশেপাশে যদি কোনো সাইরেন বাজে, তবে সেই সুযোগে পকেট থেকে টাকা না খসিয়েই কেটে পড়া। অর্থাৎ যে সাইরেন বাজার কথা ছিল সতর্ক বার্তা হিসেবে, তা এখন অনেকের কাছে ফ্রি লাঞ্চ বা বিনে পয়সায় খাওয়ার সুযোগ হয়ে দাঁড়িয়েছে। টানা যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতি এমনিতেই সংকটে। পর্যটন থেকে শুরু করে স্থানীয় ব্যবসা সবখানেই মন্দাভাব। এর ওপর এই বিল ফাঁকি দেওয়া চক্রের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন রেস্তোরাঁ মালিকরা। তারা বলছেন, যুদ্ধের এই দুঃসময়ে মানুষের একে অপরের পাশে দাঁড়ানোর কথা, অথচ কিছু মানুষ এই জাতীয় সংকটকে ব্যক্তিগত লাভের উপায় হিসেবে দেখছে। এটি কেবল আর্থিক ক্ষতি নয়, বরং সামাজিক নৈতিকতার চরম অবক্ষয়। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে জরুরি সতর্ক সংকেতের এমন অপব্যবহার জননিরাপত্তার জন্য হুমকি, কারণ এর ফলে ভবিষ্যতে সত্যিকারের বিপদের সময়েও মানুষ একে অপরের প্রতি সন্দেহপ্রবণ হয়ে উঠতে পারে। যদিও এই জালিয়াতির সঠিক পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি, তবে আক্রান্ত এলাকাগুলোতে এটি এখন একটি বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। যুদ্ধ শুধু রক্তক্ষয় আর ধ্বংসই ডেকে আনে না, অনেক সময় মানুষের ভেতরের আসল রূপটাও বের করে আনে। ইসরায়েলের এই ঘটনা প্রমাণ করে যে চরম সংকটের মুহূর্তেও কিছু মানুষ নীতি নৈতিকতা বিসর্জন দিতে দ্বিধা করে না। যেখানে পুরো জাতি যুদ্ধের ভয়ে কাঁপছে, সেখানে পেটের দোহাই দিয়ে বিল ফাঁকি দেওয়াটা আধুনিক সভ্যতার এক বড় বিড়ম্বনা। এই ফ্রি রাইড শেষ পর্যন্ত ইসরায়েলি সমাজের জন্য কতটা ভারী হয়ে দাঁড়াবে, সেটাই এখন দেখার পালা। আল্লাহ হাফেজ।